আমের সিজন অথচ আমের একটা স্পেশাল রেসিপি হবে না আমার পেজে, তা কী করে হয়? বাই দ্য ওয়ে, আই অ্যাম অ্যাঞ্জেল অ্যান্ড অ্যাঞ্জেলাস মম। তো আমি কাঁচা আমের গুলি ক্যান্ডি করে ফেলেছি আজকে, একটু আনকমন এবং খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। চলুন, আসসালামু আলাইকুম। চলে এলাম আমার রান্নাঘরে। আমি নিয়ে নিয়েছি 1 কেজি আম, প্রায় 5টা আমের মতো এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি, এবং এইভাবে কেটে নিয়ে তারপরে 1 ফোঁটা পানি না দিয়ে জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। চাইলে আপনারা শিলনোড়া দিয়েও বেটে ফেলতে পারেন। তারপরে আমি দিয়ে দিলাম এখানে একটা কড়াই বসিয়ে, এবং সেখানে দিলাম আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল। এখানে সরিষার তেলটা ইউজ করতে হবে। তারপরে আমি দিয়ে এখানে আমি প্রায় দিয়ে দিলাম 2 কাপের মতো চিনি, এবং 1 কেজি আমের জন্য অবশ্যই টকটা দেখে বুঝে আপনি চিনিটা অ্যাড করবেন, কারণ আমার আমটা ছিল খুবই টক। এখানে আমি প্রায় 1/2 কেজির মতো চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু গুড়টাও দিতে পারেন, খেজুরের গুড় বা কুশালের গুড়। আমার ছিল না, তাই আমি দেইনি। তো এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে একদম ঘরে থাকা উপকরণ দিয়েই আমি করে ফেলেছি, বাইরের কোনো মশলাই অ্যাড করিনি। যেটা করেছি সব আমার বাসার করা মশলা। এখানে প্রথমে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। তারপরে দিয়েছি আচারের যে মশলাটা, ওটা আমি ভেজে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। এবং তারপরে দিয়ে দিয়েছি বিট লবণ, যেটা আমি বাসায় করেছি, যেখানে আমি শুকনা মরিচ ভেজে এবং লবণ ভেজে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে সব কিছু দিয়ে, আপনাদের বাসায় যদি আমচুর থাকে পাউডার, সেটা দিতে পারেন, ইউজ করতে পারেন, কিন্তু আমি কোনো কিছু ইউজ করি নাই, জাস্ট বাসায় থাকা সব কিছু দিয়ে আমি করে নিয়েছি। এখানে আমার মশলাটা একটু কম মনে হয়েছে, তাই এখানে আবার একটু চিনি অ্যাড করেছি, বিট লবণ অ্যাড করেছি, আচারের মশলাটা, এবং হ্যাঁ, লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে আপনাকে ভালো করে চেক করে নিতে হবে আসলে স্বাদটা কেমন হয়েছে, কারণ যেহেতু আপনি করবেন, স্বাদটা আপনিই বুঝবেন। আর এখানে কিন্তু আমি আরেকটা আমের রেসিপি করার জন্য এখানে আমি আমটা তুলে নিচ্ছি। তবে যেটা আমি গুলি ক্যান্ডি করব, সেটার জন্য কিন্তু এখনও আমার আমটা রেডি হয়নি। যখন রেডি হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে নামাতে হবে। এখানে কিন্তু চুলার আঁচটা হাই টু মিডিয়ামে রাখতে হবে, তা না তো পুরা যাবে। করতে হবে। এটা কিন্তু বাচ্চাদের এত পছন্দ, আম সত্ত্ব বলেন বা আমের যে কোনো ফ্লেভার আপনি এখানে পাবেন। যখন কড়াই থেকে এভাবে উঠে আসবে, তখন ভাববেন যে হয়ে গেছে। এটাকে একেবারে শুকায় নিতে হবে। নিয়ে তারপরে আমি সরিষার তেল একটু হাতে মেখে, তারপরে এটাকে ঠান্ডা করে নিতে হবে। নিয়ে তারপরে আপনাকে ছোট ছোট একেবারে গুলির মতো করে একটা শেপ দিতে হবে। দিয়ে এখানে চিনি নিতে হবে। চিনি দেখে ভয় পাওয়ার কিছু নাই। এখানে চিনিটা দিয়ে জাস্ট আপনি গায়ের মধ্যে মেখে নেবেন। তারপরে দেখবেন একটা সুন্দর একটা দারুণ শেপ আসে, দেখতেও কিন্তু অসাধারণ লাগে। আমি কিন্তু এর মধ্যে কিছু কিছু রিলস দিয়েছি, যারা অনেকে বলেছেন লাড্ডু, যারা অনেকে বলেছেন মানে এক একজন এক একভাবে বলেছেন। তো যাই হোক, এই যে দেখেন তো কেমন লাগছে, একটা আনকমন জিনিস হয়ে গেল না? আলহামদুলিল্লাহ, বাচ্চারা তো এতটা পছন্দ করেছে, আমারও খুব ভালো লেগেছে। আসলে আনকমন জিনিস করতে কিন্তু ভালো লাগে, যদি একটু কষ্ট থাকে, তারপরেও মন্দ কিসের, তাই না? তো এরা ফর টুডে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।